হুর এ আরব ছবিটি পরিচালনা করেছেন শামসুদ্দিন টগর। আর হুর এ আরব ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, জসিম, রুজিনা, সাইফুদ্দিন, আনোয়ার হোসেন, আফগানি, মতি, আদিল এবং আরও অনেকেই অভিনয় করেছেন হুরে আরব ছবিতে। হুরে আরব ছবিতে হলো একটি আরব সাম্রাজ্যের গল্প এবং কাহিনী নিয়ে নির্মিত করেছেন পরিচালক সাইফুদ্দিন টগর। হুরে আরব ছবির গল্পের শুরুতে দেখা যায় একটি রাজদরবার, সে রাজদরবারে রাজামশাই বলতেছে, শোনো তোমরা সবাই এবং প্রজাদের বলে দাও যে আমাদের হুরে আরব শহরে একটি ভয়ঙ্কর জাদুঘর অনেক রূপ ধারণ করে সে ভিন্ন ভিন্ন বেশে সে যুবতী মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং সে জাদুঘরের নাম নাকি জাদুঘর বানকারা বিন বানকারা। সেই বানকারার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে এক দরবেশ বাবা আছে হুরে আরব শহরের এক কোনায়, সেখান থেকে তোমরা সবাই একটি করে কবচ অর্থাৎ তাবিজ নিয়ে গলায় পরিয়ে দিবে তোমাদের যুবতী মেয়েদের। তখন আর ওই বানকারা জাদুঘর তোমাদের মেয়েদেরকে তুলে নিয়ে যেতে পারবে না। আর যদি তোমরা এই আদেশ না মানো তাহলে কিন্তু আমাদের এই রাজ্যের যত যুবতী মেয়ে আছে ওই বানকারা জাদুঘর কিন্তু তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে তাকে মেরে ফেলে। তো এই কথাটা তোমরা ডেরা পিটিয়ে বলে দাও। তখন প্রহরী বলে, রাজামশাই আমি একটা কথা বলি, আমরা যে তাবিজ অথবা কবচটা আনতে যাব সেই দরবেশের কাছে, সেই দরবেশ কিন্তু সবসময় পাওয়া যায় না। তখন রাজামশাই বলে, অবশ্যই পাওয়া যাবে, আজ রাতেই সন্ধ্যায় সেই দরবেশ বসবে আরব শহরের এক কোনায় এবং বটগাছের নিচে। সেখান থেকে তোমরা সবাই একটি করে তাবিজ কবচ নিয়ে আসবে যাদের ঘরে যুবতী মেয়ে আছে। বরং এই এতটুকু খেয়াল রাখবে যে তাবিজটা যাতে ওই মেয়ের নামেই তুমি বলবে দরবেশের কাছে। তখন আরেক প্রজা বলে, রাজামশাই আমরা তো তার কাছে গিয়েছিলাম, সে তো আমাদের তাবিজ কবচ দিতে রাজি হয়নি। তখন রাজামশাই বলে, আমি তো ঘোষণা করে দিচ্ছি। তখন এক প্রহরী বলে, ঠিক আছে রাজামশাই, আমি এখন রাজ্যে ঘোষণা করে দিচ্ছি। তখন প্রহরী এবং ডেরা পিটিয়ে বলে যে, শোনো তোমরা এলাকা প্রজারবাসী শোনো, রাজার আদেশ যে আমাদের হুরে আরব শহরে এক ভয়ঙ্কর জাদুঘর এসেছে। সে জাদুঘর নানা রূপ ধারণ করে এবং নানা মানুষ ধারণ করে, শব্দবেশ ধারণ করে সে যুবতী মেয়েদের সে উঠিয়ে নিয়ে যায় এবং নির্যাতন করে মেরে ফেলে। তাই তাদের কাছ থেকে এবং জাদুঘরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে। সেই কাজটা হলো কি, দরবেশ অর্থাৎ হুরে আরব শহরের এক নিচে কোনায় একটি বট গাছ আছে, সেই বট গাছে সেই দরবেশ বসে থাকে, তার কাছ থেকে তাবিজ কবচ এনে যুবতী মেয়েদের গলায় পরিয়ে দিবে। তখন জাদুঘর বানকারা সেই মুহূর্তে আর সেই মেয়েটিকে আর তুলে নিয়ে যেতে পারবে না। তো ডেরা পাঠানোর পর প্রজারা বলে, তাহলে তো ভালোই খবর, সুন্দর খবর, রাজামশাই তো ভালোই কথা বলেছে। তখন সবাই সেই দরবেশের কাছে দৌড়ে ছুটি করতে থাকে। এদিকে জাদুঘর থেকে ভয়ঙ্কর এক হিংস্র মানব এবং মানব জাতির ভয়ঙ্কর এক খারাপ লোক, সে হলো জসিম। সে থাকে একজন ভয়ঙ্কর জাদুঘর এবং হুরে আরব শহরের সে আতঙ্ক সৃষ্টি করে যুবতী মেয়েদের তুলে নিয়ে এসে নির্যাতন করে মেরে ফেলে। তখন সেই সংবাদটা পাওয়ার পর তখন জসিম বলে, কি আমার উপর টেক্কা, আমি হইলাম জাদুকর বানকারা বিন বানকারা, আমার উপর যদি রাজামশাই এরকম অত্যাচার করে তাহলে নিশ্চয়ই রাজামশার যদি কন্যা থাকে আমি দেখতেছি এই মুহূর্তে। তখন জাদুকর বানকারা বিন বানকারা জসিম সে যায় আয়নার সামনে দাঁড়িয়ে বলে, এ আয়না, তুই বলে দে তো রাজামশাইয়ের কোনো কন্যা সন্তান আছে কিনা, আর যদি কন্যা সন্তান থাকে তাহলে তার সেই কন্যা সন্তানকে আমি তুলে আনবো, আর রাজামশাইয়ের কন্যা সন্তানকেই আমি ভোগ করব, তাকে মেরে ফেলব। কারণ রাজামশাই আমার মুখের আহার কেড়ে নিচ্ছে সেই দরবেশের কারণে। দরবেশ নাকি তাবিজ কবজ দিয়ে আমার কাছ থেকে বাঁচাবে।
এটা তো হতে পারে না। হে হা 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 হা। আমি হলাম জাদুকর বানকারা বিন বানকারা। আমার হাত থেকে কোনো যুবতী মেয়ে বাঁচতে পারবে না। আমি এই পর্যন্ত 101টি মেয়ের সুধা পান করেছি। আমাকে আরও 101টি মেয়ের যদি সুধা পান করতে পারি, তাহলে আমি চির অমর হয়ে যাব। হা 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 হা। আমি চির অমর হয়ে যাব। জাদু বানকারা বিন বানকারা আমি অমর হয়ে যাব। আমি অমরত্ব লাভ করব। আমার কখনো আর মৃত্যু হবে না। আমাকে কেউ মারতে পারবে না। আমার আর মৃত্যু হবে না। আমি হলাম জাদুকর বানকারা বিন বানকারা। তখন আয়নায় বলে, হুজুর, হ্যাঁ, জাদুঘরের একটা মেয়ে আছে, খুব সুন্দরী, তার নাম হলো হুরে মর্জিনা। তখন জসিম বলে, কি হুরে মর্জিনা? এই হুরে মর্জিনাকে তো আমার চাই। এই হুরে মর্জিনাকে কিভাবে আমি আনতে পারি? তুমি বলে দাও আয়না। আর যদি তুমি না বলে দাও, তাহলে কিন্তু তোমার এই আয়না আমি ভেঙে ফেলবো। কারণ আমার সাথে কিন্তু তুমি পাঙ্কা নিতে পারবে না। তুমি কিন্তু আমার হাতের মুঠোয় এখনও আছো। আমি ইচ্ছা করলে তোমার জানটা আমি কিনে নিতে পারি। শুধুমাত্র তোমার জানটা আমি এই আয়নার ভিতরে রেখেছি। এই আয়নাটা যখন আমি ভেঙে ফেলবো, তখন তোমার মৃত্যু হবে। তখন আয়না বলে, হ্যাঁ হুজুর, আপনি আমাকে মুক্তি দিয়ে দেন, তাহলে আমি সব কিছু বলতে পারবো। তখন জসিম বলে, না, আমি বানকারা বিন বানকারা, আমি কখনো তোকে মুক্তি দিতে পারবো না। কারণ তুই আমার সাথে অনেক অন্যায় করেছিস, বেয়াদবি করেছিস, তাই আমি তোকে মুক্তি দেব না। হুজুর, আমাকে শুধুমাত্র 2 মিনিটের জন্য মুক্তি দেন। আমি 2 মিনিট পর আবার আমি আয়না হয়ে যাব। তখন আপনাকে আমি সব খুলে বলতে পারবো। তখন বানকারা বিন বানকারা জসিম বলে, ঠিক আছে, যা, তোকে আমি মুক্তি দিলাম। তখন আয়না থেকেও সে হয়ে যায় একটি মানুষ। মানুষ হয়ে বলে, হুজুর, যে হুরে এ মর্জিনা, সে মর্জিনার গলায় একটি দরবেশের খাস তাবিজ আছে। সেই তাবিজটাকে আপনাকে একটি পাখি হয়ে সে গলা থেকে, হ্যাঁ, ছিনিয়ে আনতে হবে। আপনি যদি শব্দবেশ ধারণ করেন আর আপনার হাতের স্পর্শ যদি পড়ে, তাহলে এই তাবিজ আনতে পারবেন না, আপনি পাথর হয়ে যাবেন। তখন বানকারা বিন বানকারা বলে, তাই নাকি? তাহলে এটা তো কোনো ব্যাপারই না। আমি তখন পাখি হয়ে যাব, পাখি হয়ে গিয়ে ওই হুরে মর্জিনার গলা থেকে তাবিজটা তুলে নিয়ে আসবো। তারপরে হুরে মর্জিনাকে শব্দবেশ ধারণ করে তাকে আমি আমার আস্তানে নিয়ে আসবো। তার সুধা পান করে তাকে আমি হত্যা করে ফেলবো। হা 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 হা। হত্যা করে ফেলবো, হত্যা। কারণ আমাকে 101টি মেয়ের সুধা পান করতেই হবে। যা, তোর এই পরামর্শের জন্য তোকে আমি আরও 5 বছরের শাস্তি মাফ করে দিলাম। তখন আয়না বলে, হুজুর, আমাকে তো দীর্ঘ 15টি বৎসর ধরে আপনি আমাকে আয়নায় বন্দি করে রেখেছেন। আমার তো ইচ্ছা করে এই দুনিয়াটা দেখতে, দুনিয়ার স্বাদ ভোগ করতে। আপনি তো আমাকে আয়না করে রেখেছেন। যা, তোকে আমি মাত্র 1 বছর পর তোকে মুক্ত করে দেব। কারণ 1 বছর পর আমার 101টি মেয়ের সুধা পান করতে হবে। সে সুধা পান করার পর আমি হয়ে যাবে চির অমর। আর কেউ আমাকে মারতে পারবে না। তখন আমি তোকে মুক্ত করে দেব। যা, এই কথা দিলাম। তখন জসিম শব্দবাজ ধারণ করে না, তখন একটি পাখি হয়ে যায়। তখন জসিম বলে, আমি পাখি হয়ে গেছি, এখন রাজার মেয়ে, হ্যাঁ, হুরিয়ে মর্জিনার গলা থেকে তাবিজটা ছিনিয়ে আনবো। পাখি হয়ে গিয়ে দেখে যে, অর্থাৎ হুরিয়ে মর্জিনা অর্থাৎ রুজিনা, সে মানে ছাদের উপর মানে ঘুরতেছে, হাঁটতেছে। সেই মুহূর্তে জসিম পাখি হয়ে গিয়ে মর্জিনার গলা থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে আসে। তারপর আনার পর সে আবার একটা শব্দবেশ ধারণ করে, মানে তার বাপের রূপ ধারণ করে, মর্জিনার বাপের রূপ ধারণ করে মর্জিনাকে সে উঠে নিয়ে আসে তার মহলে। তখন জসিম হয়ে যায় আবার সেই জাদুঘর। যখন জাদুরা বিন বানকারা বিন বানকারা, তখন রুজনাকে বলে, আমি হলাম জাদুকর বানকারা বিন বানকারা। আমি তোমাকে উঠিয়ে নিয়েছি শাহজাদি, কারণ তোমার এখন আমি সুধা পান করব। তারপরে আমি তোমাকে মেরে ফেলবো। কারণ তোমার বাপ আমার উপর উঠে পড়ে লেগেছে। তোমার বাপ ঘোষণা করেছে যে দরবেশের কাছ থেকে যদি তাবিজ আনে, তাহলে কোনো যুবতী মেয়েকে আর হুরে আড়ত থেকে কেউ জাদুকর ধরে নিতে পারবে না। কেন তোমার বাপ এটা করতে গেল? তখন রুজিনা বলে, আমাকে আপনি ক্ষমা করুন, কারণ আপনি বানকারা বিন বানকারা জাদুঘর। আমার আব্বা তো একজন
এই সাম্রাজ্যের রাজা, হুরে আরবের রাজা, সে রাজা হয়ে তো মানুষের মঙ্গল কামনা করতেই পারে, এটা তো দোষের কিছুই নয়। তাই এই জন্য কি আপনি আমাকে তুলে নিয়েছেন? তখন জসিম অর্থাৎ বানকারা বিন বানকারা বলে, শোনো, আমি হইলাম হুরে আরবের ভয়ঙ্কর জাদুঘর এবং পিচাস। আমি 101টি মেয়ের, হ্যাঁ, সুধা পান করেছি। এখন তোমার সুধা যখন পান করব, তাহলে 102টি হবে। আমাকে আরও 100টি মেয়ের সুধা পান করতে হবে, কারণ যৌবদের সুধা পান করতে হবে, আর না হলে আমি চির অমর্ত্য লাভ করতে পারবো না। তখন রাজামশাই শুনতে পারে যে তার মেয়েকে জাদুকর বানকারা বিন বানকারা তুলে নিয়ে গেছে। তখন রাজামশাই ডেরা পিঠে বলে, যে শাহজাদিকে জাদুকর বানকারা বিন বানকারা তুলে নিয়ে গেছে, যে আমার মেয়েকে উদ্ধার করে দিতে পারবে, তাকে এই রাজ সাম্রাজ্য তার নামে লিখে দেব এবং তাকে আমি এই রাজ্যর রাজা বানিয়ে সিংহাসনে বসাবো, কারণ আমি যেটা বলি সেটাই হয়। তখন রাজামশাই তখন চলে যায় তিনি দরবেশের কাছে। দরবেশকে গিয়ে বলে, বাবা, আমার মেয়েকে তো জাদুঘর বানকারা বিন বানকারা তুলে নিয়ে গেছে, এখন আমার মেয়েকে কিভাবে আমি পাবো, কিভাবে উদ্ধার করব, সেটা আপনি আমাকে বলে দেন। তখন দরবেশ দেন দৌড়ে থাকার কিছুক্ষণ পরে বলে, শোনেন, আপনি তো রাজা মশাই, আপনি এই রাজ্যের লালন পালন কর্তা, কারণ উপরে ওলায় সব ক্ষমতা আপনাকে দিয়েছে, কিন্তু একটি ক্ষমতা আপনাকে দেয়নি, সেই জাদুঘর বানকারের সাথে আপনার মোকাবেলা করার জন্য। কিন্তু একটি যুবক আছে এই হুরে আরবের ভিতরে, তার নাম হলো, হ্যাঁ, হুরে সম্রাট বিন আকবর। সে পারবে আপনার মেয়েকে উদ্ধার করতে পারবে। তার হাতে আছে প্রচুর শক্তি, তার আছে সততা, সে একজন ভালো মানুষ, সে একজন নামাজি মানুষ এবং তার হাতে অনেক প্রচুর ক্ষমতা আছে। সে ইচ্ছা করলে আপনার মেয়েকে আপনার কাছে তুলে দিতে পারবে, কারণ তার হাতে যে ক্ষমতা আছে, আল্লাহ তাআলা তার হাতে যে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, সেই শক্তির সাথে সেই জাদুকর বানকারা বিন বানকারা পারবে না। কারণ আপনি যদি তার কাছে গিয়ে মিনতি করেন, তাহলে আপনার মেয়েকে সে তুলে আনতে মানে ফিরিয়ে দিতে পারবে। তখন রাজামশাই বলে, আচ্ছা দরবেশ বাবা, আমি ওই যুবকটাকে কোথায় পাবো? কয়, আপনি পাবেন, আমি আপনাকে বলে দিচ্ছি। তখন এই যে দেখেন একটা আয়না দেখা যায়, ওই যুবকের চেহারা এখানে আসবে, আপনি যুবকের চেহারাটা লক্ষ্য করে দেখেন। তখন আয়নাটা বের করানোর পর যুবকের চেহারাটা আসে। তখন সম্রাট বিন আকবর অর্থাৎ সোহেলরানা, তখন সোহেলরানার ছবিটা বেশি উঠে। তখন রাজামশাই বলে, কয়, এই ছেলেটা তো আমি চিনি, এটো আমার উজিরের ছেলে। হ, আপনার উজিরের ছেলে। এই ছেলে সবচেয়ে বড় সৎ এবং নিষ্ঠাবান এবং নামাজি, এবং তার ভিতরে আছে অনেক সৎ চিন্তাভাবনা, এবং সেই পারবে। তখন রাজামশাই সেখান থেকে চলে আসে উজিরের কাছে। উজিরকে বলে, উজির মশাই, আপনার ছেলে কোথায়? কয়, আমার ছেলে তো নামাজ পড়তে গেছে। কয়, নামাজ পড়ার শেষে রাজদরবারে তাকে নিয়ে আপনি আমার রাজদরবারে আসবেন, আমার কিছু কথা বলার আছে। তখন উজির মশাই তার ছেলেকে নিয়ে রাজদরবারে চলে যায়। তখন রাজামশাই বলে, শোনো, তোমার নাম তো সম্রাট বিন আকবর, তুমি পারবে আমার মেয়েকে উদ্ধার করতে? আমার মেয়েকে তো জাদুকর বানকারা বিন বানকারা উঠিয়ে নিয়ে গেছে, তোমার দ্বারাই সম্ভব আমার মেয়েকে ফিরিয়ে আনতে। আর যদি তুমি না যাও, তাহলে আমি তোমার গর্দান নেব এবং তোমার বাপকে আমি কারাগারে বন্দি করব। তখন সোনানা বলে, জাপানা, আমি যে পারবো এটা আপনাকে কে বলেছে? কয়, আমাকে বলেছে দরবেশ বাবা। কয়, ঠিক আছে, আমি দরবেশ বাবার কাছে যাব। দরবেশ বাবাকে আমার কাছে নিয়ে চলেন। তখন রাজামশাই নিজেই ঘোড়ায় চড়ে, হ্যাঁ, সোহেলরানাকে নিয়ে দরবেশ বাবার কাছে যায়। তখন দরবেশ বাবাকে সোহেলরানা বলে, আচ্ছা দরবেশ বাবা, আপনি যে বলেছেন যে আমি পারবো শাহজাদি মর্জিনাকে, হ্যাঁ, জাদুকর বানকারার হাত থেকে ফিরিয়ে আনতে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বাবা, তুমিই পারবে, কারণ তুমি সৎ এবং মহৎ, এবং তোমার ভিতরে আছে সততা, এবং তোমার হাতে আছে শক্তি, এবং তোমার মনে আছে বল, কারণ আল্লাহ তাআলা তোমার এমন কিছু ক্ষমতা দিয়ে দিয়েছে সেটা তুমি জানো না। তখন সোহেলরানা বলে, আমাকে এমন কি ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা যে আপনি জানেন আমি জানি না?
আচ্ছা তুমি একটু সামান্য পরীক্ষা করে দেখো, এই যে মাটিটা আছে না, মাটিটা হাত দিয়ে দেখো, দেখবা এখানে তোমার একটা মাটির একটা গাছ হয়ে যাবে, মানে একটা সুন্দর একটা গাছ ফুটে উঠবে। তখন সল্টানা বলে, কি বলছেন আপনি? হ। তখন সল্টানা মাটিতে হাত দেয়, সেই মুহূর্তে একটি তাজা গোলাপ ফুল গাছ হয়ে যায়। তখন সল্টানা তো অবাক হয়ে যায়, কয় তুমি যখন একটা লাঠিতে হাত দিবে তখন একটা ওই লাঠিটা কী হয়ে যাবে, তরোয়াল হয়ে যাবে। তখন সল্টানা বলে, তাই নাকি? সল্টানা কী করে একটা লাঠিতে হাত দেয়, হাত দেওয়ার পরে তরোয়াল হয়ে যায়। তরোয়াল হওয়ার পর তখন দরবেশ বলে, এই তরোয়াল দিয়েই তুমি শাহজাদি মর্জিনাকে উদ্ধার করে নিয়ে আসবে জাদুকর বানকারা বিন বানকারার কাছ থেকে। কারণ জাদুকর বানকারা বিন বানকারা খুব ভয়ঙ্কর এবং অনেক শক্তিবান, এবং সে এই পর্যন্ত প্রায় 160টি মেয়ে সুধা পান করেছে, অর্থাৎ নির্যাতন করে মেরে ফেলেছে। আর যদি 52টি, আর যদি মানে না 52 না 42টি মেয়ের সুধা পান করতে পারে, তাহলে তুমি তাকে আর মারতে পারবে না, সে চির অমর হয়ে যাবে, সে চির অমরত্ব লাভ করবে, তাকে মারার মতন আর কারো ক্ষমতা হবে না। তখন সল্টানা বলে, অবশ্যই আমি জাদুকর বানকারার সেই আশা পূর্ণ করতে দেব না। এই হুরে আরব রাজ্যকে ধ্বংস করার জন্য যে বানকারা মেতে উঠেছে, তার সেই ধ্বংসলীলা আমি একেবারে শেষ করে দেব। হ্যাঁ, বানকারাকে মেরে, কারণ বানকারা আমার হাতে মৃত্যু হবে। দরবেশ বাবা আপনি দোয়া করবেন, আমি আজই রওনা দেব বানকারার সেই রাজ্যে, যেখানে বানকারা থাকে, যেখানে শাহজাদিকে সে আটক করে রেখেছে। তখন সল্টানা বলে, আচ্ছা বাবা, বানকারা যে শাহজাদি মর্জিনাকে আটক করে রেখেছে, তা আমি ওই দেশে কীভাবে পৌঁছাবো? কয় তুমি শুধু মুখ দিয়ে বলো, হে চাদুর একটা আসো, আমি জাদুকর বানকারের কাছে যাব। তখন সেই মুহূর্তেই একটি চাদর আসবে, সেই চাদরে চড়ে, হ্যাঁ, উঠেই তুমি বানকারার সেই মহলে পৌঁছে যাবে। সেখানে দেখবে যে অনেক প্রহরী, অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে তোমাকে যেতে হবে। তখন সল্টানা বলে, রাজামশাই ঠিক আছে, আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করব, আর যদি আমি ফিরিয়ে আনতে না পারি, ব্যর্থ হই, তাহলে আমার আব্বা হুজুরকে কিন্তু আপনি কঠোর থেকে কঠোর শাস্তি দিবেন না এবং কারাবন্দি করে বন্দি করবেন না। আপনাকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব, উপরে আল্লাহর দিকে আমি চেয়ে থাকলাম, আল্লাহ যদি আমাকে সহায় করে তাহলে অবশ্যই আপনার মেয়েকে আমি ফিরিয়ে আনবো। আর যদি না আনতে পারি, তাহলে আমি যদি মারা যাই, তাহলে আমার আব্বাকে কিন্তু আপনি কারাগারে বন্দি করবেন না। তখন দরবেশ ভাই বলে, তুমি অবশ্যই পারবে, ইনশাল্লাহ তুমি পারবে, আল্লাহ তোমার উপরে আছে এবং আল্লাহ তোমার উপরে সহায় আছে, তুমি পারবে। তখন সল্টানা বলে, হে চাদর, একটি চাদর আমার সামনে আসে, চাদর তুমি আসো। তখন চাদরটা আসে, তখন সল্টানা বলে, বাবা, আর রাজামশাইকে বলে, রাজামশাই, এবং দরবেশকে বলে, দরবেশ বাবা, আমি রওনা দিচ্ছি। হ্যাঁ, আমি ওই জাদুঘরের হাত থেকে, বানকারার হাত থেকে শাহজাদি মর্জিনাকে উদ্ধার করে নিয়ে আসব। তখন সল্টানা চাদরে করে চলে যায় সেই বানকারার দেশে। সল্টানা বলে, হে চাদর, তুমি জাদুকর বানকারার সেই রাজ্য তুমি নিয়ে চলো, কারণ সেখানে শাহজাদি মর্জিনাকে আটক করে রেখেছে। এখন মর্জিনা কী অবস্থা আছে জানি না। তখন এদিকে জাদুকর জসিম বানকারা বিন বানকারা সে দুজনের নির্যাতন করার চেষ্টা করে। দুজনে বলে, দেখেন আমাকে আপনি নির্যাতন কিভাবে করবেন, কিন্তু আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাকে বিয়ে করব, তখন আপনি আমাকে আর নির্যাতন করতে হবে না। তো জসিম বলে, না, আমি তো সময় দিতে পারি না, কারণ আমি জাদুকর বানকারা বিন বানকারা, আমার হাতে কোনো সময় নেই, কারণ আমি কাউকে বিয়ে করি না, আমি শুধু সুধা পান করি, সুধা পান করার পর তাকে আমি মেরে ফেলি আর তোর রক্তটা আমি খেয়ে ফেলি, এটা হলো আমার প্রথম কাজ। তখন মর্জিনা অর্থরুজনে বলে, দেখেন আপনি যদি আমাকে মেরে ফেলেন অথবা আমার শুধু আপনি পান করেন, কিন্তু আপনার তো কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। আমার সমস্ত শরীরে বিষে ভরা, আপনি জানেন আমি ছোটোবেলায় সাপের দংশন করেছিল, সেই সাপের দংশন আমার পুরো শরীরে এখনও আছে। আপনি যদি আমার সাথে মেলামেশা করার চেষ্টা করেন তাহলে আপনি তো মারা পড়বেন। তখন জসিমর
জাদুকর বান করা বলে, কি বলতেছো তুমি নারী? কারণ তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। তখন রুজিনা বলে, ঠিক আছে, আপনি তাহলে পরীক্ষা করে দেখেন। তখন আয়নার সামনে জসিম দাঁড়িয়ে বলে, কি আয়না, যে শাহজাদি মুর্জিনা যে বলতেছে এটাকে সত্য না মিথ্যা? তা নানা বলে, সত্য। তার সুদা পান করতে হলে তাকে অন্য একটা পুরুষের সাথে বিবাহ দিতে হবে, আর বিবাহ দেওয়ার পর সেই পুরুষ যদি এই মর্জিনার সাথে মেলামেশা করে তাহলে তার বিশ্বত্ব চলে যাবে এবং সেই পুরুষটা হতে হবে সৎ এবং ভালো। তখন জসিম বলে, আমি তাই করব, কারণ মর্জিনাকে আমার ভালো লেগেছে, মর্জিনার রূপ আমাকে মুগ্ধ করেছে, আমাকে দিওয়ানা করেছে, আমাকে পাগল করে ফেলেছে। কারণ মর্জিনার আমার সুদা পান করতেই হবে। প্রয়োজনে যে কোনো যুবকের সাথে আমি মর্জিনাকে বিয়ে দিয়ে, হ্যাঁ, তারপর আমি মর্জিনার সুদা পান করব, মর্জিনার আমি ইজ্জত করে নেব, আর না হলে তো আমি শান্তি পাবো না। এমন মুহূর্তেই সলডানা সেই, হ্যাঁ, জাদুকর বানকারার রাজ্যে চলে যায়, প্রবেশ করার পর তখন আয়না বলে, শোনো জাদুকর, হ্যাঁ, তোমার এই রাজ্যে একজন সৎ যুবক এসেছে, সেই যুবকের সাথে যদি মর্জিনার বিয়ে দাও তাহলে তুমি মর্জিনার সুদা পান করতে পারবে, কারণ সেই যুবকটি সৎ এবং ভালো। কিন্তু আয়না এই কথাটা বলে না যে যে জাদুকরের মৃত্যুর একমাত্র, হ্যাঁ, মানুষ হলো সেই সেই যুবকটি। এই কথাটা জাদুকর বলে না, কারণ হ্যাঁ, আয়নাটি বলে না, আয়নার ভিতরে গোপন রাখছে। তখন জসিম বলে, কি, সেই যুবকটি আমার রাজ্যে প্রবেশ করেছে? তখন জসিম সলডানার সামনে মুখোমুখি হয়, সে এই যুবক, তুমি মর্জিনাকে উদ্ধার করতে নিয়ে যেতে এসেছো না? কখনোই পারবে না, কারণ আমি জাদুকর বানকারা, আমার হাত থেকে কেউ রক্ষা পায় না আর পাবে না। কারণ তুমি যে উদ্দেশ্যে এসেছো সেই উদ্দেশ্য হাসিল হবে না, কিন্তু একটা কাজ হাসিল হবে, তোমাকে আজ এই তোমাকে শাহজাদি মর্জিনাকে বিয়ে করতে হবে। তখন সলডানা বলে, ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি আছি। তখন জাদুকর জসিম বিয়ের ব্যবস্থা করে এবং রুজিনার সাথে সলডানার বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর কয়, আজই মর্জিনা সাথে তোমাকে মেলামেশা করতে হবে। যখন মেলামেশা করার পর তখন সলডানা বলে, তোমাকে এখন আমি মেরে ফেলবো, তোমাকে মারার পর আমি শাহজাদি মর্জিনার সুদা পান করব। তখন সলডানা বলে, উপরে আল্লাহ আমার উপর আছে, তুই আমার কিছুই করতে পারবি না। তুই তো আমাকে বিয়ে দিয়েছিস শাহজাদি মর্জিনার সাথে, এবং মর্জিনাও আমাকে বিয়ে করেছে খুশি মনে, এবং মর্জিনার সাথে আমার মেলামেশা হয়ে গেছে। এখন তো তুই আমাকে মারতে পারবি না, কারণ মর্জিনা তোকে মিথ্যা কথা বলেছিল। মর্জিনার কখনোই সাপে দংশন করে নেই। মর্জিনা তোকে বাঁচার জন্য এই কথাটা বলেছিল এবং মিথ্যার আশ্রয় নিয়েছিল। তোকে মারার জন্য আমি এসেছি, তোর মৃত্যু আমার হাতে। তখন জাদুঘর বানকারা বলে, হা 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 হা, আমার মৃত্যু তোর হাতে না, তোর মৃত্যু আমার হাতে, কারণ আমি এলাম জাদুকর বানকারা, এই দেখ আমার খেলা। তখন জসিম হাত থেকে একটা মোড় ছাড়ে আর এমনি সর্প গিয়ে সলডানাকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু সলডানার তরবারি দিয়ে সেই সর্পটাকে মেরে ফেলে। তখন সলডানা বলে, শোন জাদুকর বানকারা, আমার হাতে যে তরবারি আছে না, এই তরবারি দিয়ে আমি এক এক করে সবাইকে মারব, কারণ তুই আমার সাথে পারবি না জাদুকর বানকারা, কারণ আমি তোকে মারার জন্য এসেছি। সেখানে শুরু হয়ে যায় একটা তরবারি যুদ্ধ, এবং এক পর্যায়ে তরবারিতে যুদ্ধ করতে করতে দেখা যায় জসিমকে তরবারি দিয়ে সে আঘাত করে, কিন্তু জসিম মারা যায় না। তখন আয়না চিৎকার দিয়ে সলডানাকে বলে, হে যুবক, তুমি একমাত্র বানকারাকে মারতে পারবে কিভাবে জানো? ওই যে দেখা যায় একটি, হ্যাঁ, গুহা, ওই গুহার ভিতরে একটি বেজি লুকিয়ে আছে, সেই বেজিটার ভিতরেই হলো ওই জাদুকর বানকারার, হ্যাঁ, রুহুটা আছে। সেই বেজিটাকে যদি তুমি মারতে পারো তাহলে এই জাদুকর বানকারা মারা যাবে, কিন্তু বেজিটা কিন্তু অনেক ভয়ঙ্কর। তখন সলডানা এই শব্দটা পাওয়ার পর দেখা যায় যে ওই বেজিটার বগলেই সলডানা চলে যায় তরবারি নিয়ে। তো বেজিটা সলডানাকে মারার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মারতে পারে না। এক পর্যায়ে সলডানা বেজিটার কল্লাটা কেটে ফেলে, আর তখন দেখে পাশে জসিম, হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় সে মারা যায়। তখন ওই আয়নার যে
একটি লোক থাকে, সে বৃদ্ধ হয়ে গেছে, সে তার জসিমের যত জাদুঘরের ক্ষমতা ছিল সে ধ্বংস হয়ে যায়, আয়না থেকে সে মানুষ হয়ে যায়। মানুষ হওয়ার পর বলে, হে যুবক, এতদিন তোমার আশায় আমি ছিলাম, আমি জাদুঘরকে এক মিথ্যা কথা বলেছিলাম যে হ্যাঁ আপনার মৃত্যু হবে না, কারণ আপনি চির অমর। তখন জসিম মরার সময় বলে, আমাকে তুই মেরে ফেললি, মাত্র 40টি নারে যদি আমি সুধা পান করতে পারতাম, যদি তাদের সাথে আমি মেলামেশা করতে পারতাম, তাহলে আমি চির অমর হতাম, তুই আমাকে মেরে ফেললি। তখন সোনানা বলে, এই হুরে আরব রাজ্যের তুই অনেক মেয়েকে মেরে ফেলেছিস, তারা সুধা পান করে তাদেরকে নির্যাতন করে, তাই তোকে মেরে ফেললাম, তুই যদি ভালো মানুষ থাকতি তাহলে তোকে মারতাম না। তখন সোনানা এই কথা বলার পর জসিম মারা যায়। তখন ওই আয়না থেকে বেরিয়ে আসে এক সুন্দর মানুষ, বৃদ্ধ হয়ে গেছে। তখন বলে, সাবাস বাবা সাবাস। তখন সোনানা রুজিনের কাছে যায়, রুজিনা বলে, আপনি আমাকে তো বিয়ে করেছেন এবং আমাকে উদ্ধার করেছেন এই জাদুঘরের হাত থেকে, আপনার কাছে আমি ঋণী। তখন সোনানা বলে, না, আমি শুধুমাত্র আপনার বাপের কথা পালন করেছি এবং বিয়ে করেছি বাধ্য হয়ে, কারণ জাদুঘরের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য বিয়ে করেছি। এখন আপনাকে আমি নিয়ে আপনার বাপের কাছে চলে যাব। তখন সোনানা বলে, এ জাদুর, তুমি আমার সামনে এসো, আমরা 3জন আমাদের রাজ্যে আমরা হুরে আরব শহরে চলে যাব। তখন চাদুর আসে, তখন 3জন তারা এই চাদরে চড়ে হুরে আরব শহরে আসে। তখন আসার পর রাজামশাই দেখতে পায় যে তার মেয়ে এবং সোলডানে এসেছে। তখন রাজামশাই বলে, সাবাস বাবা সাবাস। তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, মা তোর কিছু হয় নাই তো। তখন রুজনে বলে, বাবা এই তোমার জামাই। তখন রাজামশাই বলে, জামাই মানি? হ, ওই জাদুকর আমার সাথে এই যুবকের বিয়ে দিয়েছে, আর বিয়ে যদি না করতাম তাহলে আমাকে সে শেষ করে ফেলতো এবং আমাকে নষ্ট করে ফেলতো, তাই বাধ্য হয়ে এই যুবককে আমি বিয়ে করেছি। তখন সাবাস, ভালো করেছিস, আমিও কথা দিয়েছিলাম আমার মেয়েকে যদি তুমি উদ্ধার করতে পারো তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব এবং রাজ্যের রাজা বানিয়ে দেব। তো যাক, তোমরা যখন বিয়ে করে ফেলেছ, তখন রাজামশাই উজির মশাইকে বলে, যাক, এখন থেকে আমরা বিয়ে হয়ে গেলাম, এখন আমার মেয়ে আপনার পুত্রবধূ আর আপনার ছেলে আমার মেয়ের জামাই। আজ থেকে এই সলডানা অর্থাৎ সম্রাট আকবর হবে এই হুরে আরবের রাজা এবং আমরা হব তার পিতামাতা। এই কথা বলার পর সলডানা বলে, না আব্বা হুজুর, আমি এটা হব না, কারণ আপনি যে রাজা আছেন রাজাই থাকেন, আমার একটাই কাজ, আপনার মেয়েকে আমি ফিরে দিতে পেরেছি এবং হুরে আরবের মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি, কারণ অনেক মেয়েকে এই বানকারা বিন বানকারা মেরে ফেলেছে। এটি আমার সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় জিত। হুরে আরব শহরে এখন শান্তি ফিরে এসেছে, কারণ জাদুঘর বানকারার মৃত্যু হয়েছে। তো এটি আমার সবচেয়ে বড় পাওয়া, আমার রাজ্যের কোনো অধিকার নেই। তখন সন্ন্যানা বলে, আপনি যদি আদেশ করেন তাহলে আমার স্ত্রীকে আমি আমার রুম কক্ষে নিয়ে যেতে পারি। তখন, হ্যাঁ বাবা, তুমি নিয়ে যাও। তখন রাজামশাই বলে, তোমার মতো সৎ ছেলে দরকার আছে, কারণ তোমার লোভ নেই, হিংসা নেই, কারণ তুমি ইচ্ছা করলে রাজা হতে পারতে। তো সন্ন্যাস বলে, না, আমি রাজা হওয়ার জন্য আপনার মেয়েকে বাঁচাইনি। তো সেই মুহূর্তে দুইজন তারা চলে যায়, সবাই চলে যায়। তো হুরে আরব ছবির গল্পটা এখানে শেষ হয়। তবে পরিচালক শামসুদ্দিন টগর এই হুরে আরব ছবিটি পরিচালনা করার পর ছবিটি যেন হলে মুক্তি পায়, ব্যাপকভাবে সাড়া পায় এবং ছবিটি সুপার ডুপার হিট হয় সেই সময়। তবে ছবিটার গল্প এবং জাদুঘরের দৃশ্য, জসিমের দৃশ্য, সলডানের অ্যাকশন দৃশ্য, ছবিটা দর্শকদের মন কাড়তে সক্ষম হয় এবং ছবিটি অনেক ভালো চলে এবং দর্শকদের মন কাড়ে।